Dear learners, welcome to my online class organized by your beloved institution Baduarchor Kaji Abul Hashem High School, Norshundi Shodor, Norshundi. Dear learners, this is Kabir Hussain Khan, Assistant Teacher, Baduarchor Kaji Abul Hashem High School. How are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also fine. Today we are going to discuss on completing sentences, one of the most important grammar item for you. Let us come to the point. I have written here some rules that will help you. You may complete a sentence by using a word, words or a clause and following by some rules. Today we are going to discuss some rules here. First one, if plus present indefinite plus present oblique future. I would like to clear it in Bangla. অর্থাৎ if দ্বারা যদি কোনো বাক্য থাকে তো আমরা প্রথমেই স্ট্রাকচারটা খেয়াল করব যে if plus present plus future according to conditional clause, first conditional clause, if দ্বারা যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে অপর অংশ হবে ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো কয়েকটা এক্সাম্পল এখানে রয়েছে। ইফ ইউ কাম you may write I shall go, or you may create another answer. অবশ্যই তোমাকে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হতে হবে, যে উত্তরই লেখো না কেন এক্ষেত্রে তুমি স্বাধীন। ইফ ইট রেইনস দে উইল নট প্লে, ডোন্ট জাম্প ইনটু ওয়াটার, ইফ ইউ ডোন্ট নো হাউ টু সুইম, প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। এবার আমরা দ্বিতীয় নিয়মে যাচ্ছি। ইফ প্লাস ভার্ব টু সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব ওয়ান। অর্থাৎ ইফ দ্বারা যুক্ত বাক্যের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমাদেরকে অপর অংশে অবশ্যই সাবজেক্টের পর পাস্ট কন্ডিশনাল অর্থাৎ উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। যেমন if he came, you may write I would go, I might go. Same way, if I were a bird I would fly in the sky, if I were you I would not do the work. Or you may write if I were you I would be happy. And you can create more other sentences by using the rules. Number 3, if plus past perfect, perfect conditional clause, subject plus would have, could have, might have plus verb 3. অর্থাৎ if দ্বারা যুক্ত বাক্যের প্রথম অংশ past perfect tense হলে অপর অংশে আমরা অবশ্যই ব্যবহার করব সাবজেক্টের পরে would have, could have এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন, হ্যাড আই বিন এ বার্ড আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। একটু বলে রাখি, কন্ডিশনাল ক্লসে ইফের পরিবর্তে শুরুতে হ্যাডও ব্যবহার করা যায়। অ্যানাদার এক্সাম্পল, এ চান্স, অ্যানাদার এক্সাম্পল, if I had got a chance, according to third conditional clause, I would have sung a song. Okay, next rule, it is time or it is high time. Here I would like to clear the key point. It is time এবং ইট ইজ হাই টাইম দ্বারা বাক্যাংশ দেয়া থাকলে এরপর যদি টু থাকে, ভালো করে খেয়াল করো, যদি টু থাকে তো অবশ্যই আমরা লিখব ভার্ব ওয়ান।
আর যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে আমাদের অপর অংশে অবশ্যই লিখতে হবে ভার্ব টু, পাস্ট ফর্ম, মূল ভার্বের পাস্ট ফর্ম। যেমন ইট ইজ টাইম টু, এতটুকু দেওয়া থাকলেও আমরা বাক্যটা শেষ করতে পারি স্টাডি লিখে, রিড লিখে, ইচ্ছামতো অর্থাৎ অর্থবোধক যে কোনো ওয়ার্ড লিখে আমরা বাক্যটা কমপ্লিট করতে পারি। ইট ইজ হাই টাইম উই, এখানে দেখো টু নাই, উই রয়েছে অর্থাৎ সাবজেক্ট রয়েছে, অতএব আমরা আর বেস ফর্ম লিখব না, আমরা লিখব ভার্বের পাস্ট ফর্ম। উই স্টার্টেড দ্য ওয়ার্ক, ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট টু স্কুল, মোর সেন্টেন্স। এবার আমরা আরেকটা নিয়ম দেখব, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, সিন্স অর পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, সিন্স, পাস্ট পারফেক্ট। এর অর্থ হচ্ছে সিন্স বাক্যে যখন কনজাংশন হিসেবে বসে, এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে অপর অংশ হবে পাস্ট ইনডিফিনিট, আর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে অপর অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন ইট ইজ লং সিন্স আই স ইউ। অ্যানাদার এক্সাম্পল, ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন ইউ। Same way, 2 years have passed since I met you last. Okay, dear learners, no more today. Here are some sentences. Try to complete the incomplete sentences by following the mentioned rules. Thank you all.